আহ, হ্যালো সবাইকে। আম, আজ আমি কিছু কথা বলার জন্যই মেনলি এলাম এখানে, এই ভিডিওটা নিয়ে আর কি। প্রথমত কোথা থেকে শুরু করব, কি করব আমি বুঝতে পারছি না। আম, আজকে প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে। আজকে বুধবার, 14 আগস্ট। কালকে এক সপ্তাহ পূর্ণ হবে। সেই জন্য আমরা প্রত্যেকেই এই ঘটনাটার বিষয়ে কম বেশি জানি। সেই জন্য আলাদা করে আমি আর কিছু বলছি না। তা আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। যেহেতু আমি ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও বানাই, সেই জন্য আমার মনে হলো যে আমারও কিছু বলা দরকার। কারণ এই লাস্ট 6 দিনে আমার মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা এসেছে। সমস্তটা তো এখানে বলা সম্ভব না। সেই জন্য জাস্ট কিছু কথা আমি তোমাদের সবার সামনে বলতে চাই, আমার মনের যা ভাবনা সেটাই। তো আমরা তো ছোটবেলা থেকে ভগবান কীরকম দেখতে হয় বা কেমন হয় সেটা তো আমরা জানি না। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে আমরা এক বিশেষ গোষ্ঠীকে ভগবান রূপে দেখে এসেছি, যারা আমাদের এবং আমাদের কাছের মানুষকে সুস্থ করে রাখে। আম, আমাদের যে কোনো রকমের শারীরিক, মানসিক সমস্যায়, শরীর খারাপে, দুর্বলতায় যারা সবসময় আমাদেরকে সাহায্য করে আসেন, তারা আমাদের কাছে ভগবান রূপী। কারণ ওই যে বললাম, আমরা তো ভগবান দেখিনি ছোটবেলা থেকে। তা আমাদের কাছে তারাই হচ্ছে ভগবান। তো যাদেরকে বলা হয় ডাক্তার। তো তাদেরও এই সমাজে আলটিমেটলি কোনো রেসপেক্ট নেই। রেসপেক্ট যে নেই সেটা আমরা অনেক দিন আগেই, আরও বিভিন্ন প্রিভিয়াস ইনসিডেন্ট থেকে আমরা বুঝতে পেরেছি যে তাদের কোনো রেসপেক্ট নেই। কোনো পান থেকে চুন খসলে তাদেরকে মারও খেতে হয়েছে। এরকম জিনিসেরও প্রত্যক্ষদর্শী আমরা আছি। কিন্তু এখন যখন একজন ডক্টরকে এইভাবে প্রাণ দিতে হলো বলাটা ভুল, প্রাণ নিয়ে নেওয়া হলো, তাহলে আমরা কেন এখন চুপ বসে থাকবো? যাই হোক, তো এখন যে কথাটা আমি বলবো সেই কথাটা আমরা মেয়েরা প্রায় প্রত্যেকেই রিলেট করতে পারবো। সেটা হচ্ছে, আমাদের যাদেরকে রোজ ডেইলি যাতায়াত করতে হয় কোথাও, বা ডেইলি না বেরোলেও আমাদের প্রত্যেকেই কম বেশি বেরোতে হয় রাস্তায়, মেয়েদেরকে। তো আমরা যখন কোথাও যাই, সেখানে যাওয়ার আগে যেখানে যাচ্ছি সেই জায়গাটার ব্যাপারে যখন আমরা প্রথম বাড়ির লোককে বলি, তখন বাড়ির লোক প্রথম যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি জায়গাটা কেমন। জায়গাটা যদি খুব একটা ভালো না হয় তাহলে সেই ব্যাপারেও বাড়ির লোকজন আমাদেরকে বলে থাকেন যে অমুক জায়গায় যাচ্ছিস, যাস না, বা সাবধানে যাস, বা কাউকে নিয়ে যা সাথে করে। তো ইত্যাদি কথাগুলো আমাদেরকে শুনতে হয়ে থাকে। নেক্সট যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা কি পোশাক পরে যাব। কারণ সব জায়গায় তো সব পোশাক পরে যাওয়া সম্ভব নয়। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি পরে গেলে ব্যাপারটা সুটেবল হবে সেই জিনিসটা আমাদেরকে ভাবতে হয়। তো সেটাও ধরে নিলাম ডিসাইড হয়ে গেল। তা জামা কাপড় পরার পরে আমরা নেক্সট যেটা করি সেটা হচ্ছে, আমরা নিজেরা নিজেদেরকে আয়নায় ভালো করে একবার দেখি যে জামাটা পরার পরে আমাদেরকে কেমন লাগছে। কেমন লাগছে ইন দ্য সেন্স, আমাদের কোনো বডি পার্ট তো হাইলাইট হচ্ছে না। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা সময় কিন্তু ভেবে থাকি। তো সেটাও ডিসাইড করা হয়ে গেল। এবার এলো বেরোনোর পালা। আমরা বেরোনোর পরে আমরা যারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করি, ওলা উবারও যদি অ্যাভেল করে থাকি, যখন আমরা ওলা উবারে উঠি একা, তখন আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের কাছের মানুষদেরকে সেই ওলা বা উবারের গাড়ির নাম্বার পাঠানো,
অ্যান্ড তারপরে আমাদের লাইভ লোকেশন শেয়ার করা। এবার রাস্তার অবস্থা তো সবসময় সমান থাকে না, সেম থাকে না। তো যদি কোনো কারণে সেই ওলা বা উবার আমাদেরকে শর্টকাট নেওয়ার জন্য অন্য কোনো গলিতে যদি নিয়ে যায়, তাহলে নেক্সট আমাদের যে আতঙ্কটা হয়, বা আমাকে যেরকম পার্সোনালি যেহেতু ডেলি আসা যাওয়া করতে হয় কলকাতা টু হাওড়া, তা আমি যে বাসে আসি সেই বাসে লাস্ট স্টপেজ হচ্ছে আমি যেখানে নামি সেটা হাওড়ায়। তা আমি দিনের বেলা থাকতেই বাড়ি ফিরি, তখনও পর্যন্ত দিনের আলো থাকে। তবুও যখন বাড়ির কাছে আসতে থাকি, বাস রীতিমতো ফাঁকা হয়ে যায়। আমি বারবার চোখ বুলিয়ে নিই একবার যে বাসে ঠিক কটা মেয়ে আছে। এমনও দিন হয় যেদিন বাসে কোনো মেয়ে থাকে না, 2-3টে ছেলে বা লোক থাকে। সেই সময় আমার মনের মধ্যে দিয়ে যে ভয়টা কাজ করে, বা আমি যে মেন্টাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, সেম জিনিসটার মধ্যে দিয়ে সেই মেয়েটি গেছে। এবং তার থেকে ওয়ার্স্ট, মানে আমরা যে ভয়টা পাই সেই ভয়টার মধ্যে দিয়ে সেই মেয়েটি গেছে এবং তার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। তো সেই সময় তার কি পরিস্থিতি হয়েছিল বা মনের অবস্থা কী ছিল, সেটা ভাবার মতন ক্ষমতা আমার সত্যি কথা বলতে নেই। এবং আমি চাইও না ভগবান কাউকে এইরকম ক্ষমতা বা সাহস বা এরকম পরিস্থিতিতে ভগবান কোনোদিনও কাউকে ফেলুক। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক একটা শাস্তি। এর আগেও আমাদের সমাজে বিভিন্ন ধরনের নোংরামো হয়েছে, বিভিন্ন ধরনের অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। সেগুলোর প্রথম খুব বড়জোর হলে 1 মাস, খুব বড়জোর 1 মাস, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা থিতিয়ে যায়। যারা দোষী তারা আদৌ শাস্তি পেল কি পেল না, সেই ব্যাপারে সাধারণ মানুষ জানতেও পারে না। সেই জন্য আমাদের যেটা চাই সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, যে তারা কিভাবে শাস্তি পাচ্ছে সেটা আমাদের চোখে তুলে ধরা, যাতে আগামী দিনে বা পরবর্তীকালে এই ধরনের কোনো রকম পাশবিক কাজ করার আগে কোনো মানুষ যেন একবার ভাবে যে আমি এই কাজটা করছি, এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হবে, সেইটা যেন অন্তত একবার তারা ভাবে। তার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। এবং এই কেসে আমরা প্রত্যেকে দেখতে চাই যে এই ঘৃণ্যতম কাজটা ঠিক কারা করেছে। ব্যাস এতটুকুই চাই আমরা। তার জন্য আজকে 14 অগস্ট ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় মেয়েদের রাত দখল হচ্ছে, যেখানে প্রত্যেকটা মেয়ে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের আর্জি জানাবো। কোথাও 10:30, কোথাও 11:30, কোথাও 11:55, এই হচ্ছে সময়। আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে যান, যাদের যাদের সম্ভব, এবং আপনারা সাথে একজন কাউকে নিয়ে যান। একা তো অবশ্যই যাবেন না, কারণ আমাদের সমাজ এক রাতে বা এক সপ্তাহে তো পরিবর্তন হয়ে যাবে না। সেই জন্য কোনো ছেলে, আপনার বাড়ির কোনো ছেলেকে নিয়ে যান, কারণ আমাদের এখনও অনেক দূর পথ চলতে হবে। এই জিনিস একদিনে থামার জিনিস নয়, কারণ মানুষের মানসিকতা আমরা চেয়েও চেঞ্জ করতে পারবো না, এটা একটা লেন্দি প্রসেস। কিন্তু এটাই চাইবো আপনারা প্রত্যেকে যান, আমিও যাচ্ছি। আমার বাড়ির কাছে আন্দুলে যেখানে জমায়েত হবে সেখানে আমিও থাকবো, এবং আমি চাই আপনারাও যান। ব্যাস এটুকুই বলার। এবং আপনার প্রত্যেকে ভেবে দেখবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।